বিদেশের মাটিতে তো বটেই কানপুর টেস্ট সাকিব আল হাসানের ক্যারিয়ারেরই শেষ টেস্ট হতে পারে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চাইলেও সেই টেস্টে তার খেলা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। সে হিসেব মাথায় রাখলে বর্ণময় ক্যারিয়ারের শেষটা রঙিন হল না সাকিবে। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে বল হাতে সাফল্য পেলেও দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই করতে পারেননি। মঙ্গলবার ১ অক্টোবর কানপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে ভারত। বিদেশের মাটিতে নিজের শেষ টেস্ট রাঙাতে না পারলেও ম্যাচ শেষে সাকিব আল হাসানকে বিশেষ মুহূর্ত উপহার দিয়েছে ভারতীয় দল। টাইগার অলরাউন্ডারের অবিস্মরণীয় ক্যারিয়ারের প্রতি সম্মান প্রদর্শন করে ভারতের মহাতারকা বিরাট কোহলি তার স্বাক্ষরকৃত ব্যাট উপহার দেয়। কানপুর টেস্টকেই সাকিবের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্ট ম্যাচ মনে করা হচ্ছে। ঘরের মাঠ থেকে বিদায়ের ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত সাকিবের সে ইচ্ছা পূরণ নাও হতে পারে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে ক্যারিয়ারের শেষ মুহূর্তে বিরাট কোহলির নিজের ব্যাট উপহার দিয়ে সম্মান জানানোকে প্রশংসার চোখে দেখছেন সবাই। লাল বলের ক্রিকেটে দুই কিংবদন্তির এটাই শেষ দেখা। ভারতের জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাকি ভারতীয় খেলোয়াড়রা যখন উল্লাস করছিলেন, তখন কোহলি সাকিবের কাছে ছুটে যান। বাংলাদেশি অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায় তাক। এ সময় দুজনকে হাসিমুখে কথাও বলতে দেখা যায়। সে সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। কানপুর টেস্টের আগে চেন্নাই টেস্টেও ভারত ২-৮-০ রানের ব্যবধানে জয় পেয়েছে। ২-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এখন টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ানো। আপাতত সাকিবের বিশ্রাম। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর মাঠে নামার সুযোগ না পান তবে এই এলিট ফরম্যাটে ৪,০০৬ রান এবং ২৪৬ উইকেট নিয়ে বিদায় নিচ্ছেন তিনি। সেক্ষেত্রে মাত্র ৪ উইকেটের জন্য ৪,৫০০ রান এবং ২৫০ উইকেটের ডাবলস অর্জনকারীদের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখাতে না পারার আক্ষেপ নিয়েই বিদায় নিতে হচ্ছে সাকিবও।